বন্ধুরা আজকের একটা রেসিপি দেখাবো, ডাল ভাজা। বন্ধুরা দেখতে থাকুন ডাল ভাজাটা কি করে করি। বন্ধুরা আমি ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, এটা আমি এখন ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা আমি ভালো করে ধুয়ে নেব, 3-4 বার করে ধুয়ে নেব। বন্ধুরা দেখো জলটা একদম পরিষ্কার বার হয়েছে, আর আমি ধুইব না, 4-5 বার ধুয়ে নিয়েছি। এবারে একটা সুতির কাপড় নিয়েছি, নিয়ে এবারে এইগুলো এর মধ্যে আমি বিছিয়ে দেবো ভালো করে, যাতে জলটা শুকিয়ে যায়। আর একটা সুতির কাপড় নিয়েছি, নিয়ে এবারে এর মধ্যে ঢাকা দিয়ে দেবো, দিয়ে এরকম করে ভালো করে জলটা শুকিয়ে নেব। এর গায়ে যেন না জল থাকে, ভালো করে এইগুলো বন্ধুরা এটা কিছুক্ষণ এর মধ্যে চাপা থাক, জলগুলো সব মানে এই সুতির কাপড়ের মধ্যে শুকিয়ে যাবে। এখন কতটা শুকিয়ে গেছে, আর একটু কিছুক্ষণ থাক, জলগুলো সব সুতির কাপড়ে টেনে নেবে। বন্ধুরা আবার চাপা দিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি, দিয়ে কিছু মশলা আমি করে নেব। শুকনো লঙ্কা নিয়েছি, ধনে নিয়েছি, জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, আর 4টে লবঙ্গ নিয়েছি। এইগুলো এখন আমি ভেজে নেব। মশলাটা ভাজার জন্য গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার এই মশলাগুলো দিয়ে দেবো। মৌরি আছে, লবঙ্গ আছে, জিরে আছে, আর ধনে আছে, এইগুলো সব ভেজে নেব। লঙ্কাগুলো তুলে নিই, লঙ্কাগুলো হয়ে গেছে। মশলাগুলো হয়ে গেছে, এবার আমি বেটে নিয়ে আসবো শিলে। মশলাগুলো ভালো করে গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা এই গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি, 1 চামচ নুন দিয়ে দেবো। বন্ধুরা চাইলে তোমরা বিন নুন থাকলে বিন নুন দিয়ে দেবে, আমার কাছে বিন নুন নেই, এমনি নুন দিয়ে করছি। 1/2 চামচ চাট মশলা দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ। দিয়ে ভালো করে মশলাগুলো মিক্স করে নেব। মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি, এবার মশলাটা আমি রেখে দেবো। আবারও গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, কড়া বসিয়ে দেবো। বন্ধুরা ডালগুলো ভালো করে জল শুকিয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে তুলে নেব। জল একদম শুকনো হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে।
কড়া গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। একটা চামচের সাহায্যে ঝাঁঝরির মধ্যে ছোলার ডালগুলো তুলে নেব, দিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দেখুন এইগুলো যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন ওপরে ভেসে উঠবে। এরকম করে ভালো করে আমি নেড়ে দেবো ঝাঁঝরির সাহায্যে। এবারে সব তেলের মধ্যে ওপরে ভেসে উঠেছে। সবগুলো ওপরে ভেসে উঠবে, তারপর আমি তুলে নেব। তাহলে সম্পূর্ণ এইগুলো ভাজা হয়ে গেছে বোঝা যাবে। এবার দেখো আওয়াজটা কেমন হচ্ছে। এবারে হয়ে গেছে সম্পূর্ণ, এবার আমি তুলে নেব। ওরকম একইভাবে এই ডালগুলো ভেজে নেব। এই ভেজে তুলে নিয়েছি, ওর উপরে আমি মশলা ছড়িয়ে দেবো। গরম গরম মশলাটা দিলে লেগে যাবে ডাল ভাজার গায়ে। বন্ধুরা এই ডালগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। দেখো বন্ধুরা সব ভেসে উঠেছে তেলের মধ্যে। যখনই ভেসে উঠবে তখনই ভাববে যে ডালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বন্ধুরা শুভশ্রী চলে এসছে কারি পাতা নিয়ে। বন্ধুরা কারি পাতাগুলো এখন ধুয়ে আনবো, ধুয়ে ভেজে নেব। কারি পাতাগুলো ধুয়ে নিয়ে চলে এসছি, তেলের মধ্যে দিয়ে দেবো কারি পাতাগুলো। তেলের মধ্যে একটা দুটো মটর আমার রয়ে গেছে, আর নিই এই মটরগুলো, এগুলো পুড়ে গেছে বলে পরে তুলে ফেলে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো বাদাম কটা ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মশলা দিয়ে দেবো। বন্ধুরা আমার ডাল ভাজাটা রেডি হয়ে গেছে। বন্ধুরা ডাল ভাজাটা কেমন লেগেছে বলবেন। শুভশ্রীকে দিয়ে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। এখন খেয়ে দেখবো মটর ভাজাটা কেমন হয়েছে। খুব মুচমুচে হয়েছে বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছে, ঝাল ঝাল। আপনারা বাড়িতে এরকম বানিয়ে খাবেন, দেখবে খুব সুন্দর লাগবে। বন্ধুরা খুব সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। খুব ঝাল হয়েছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে টুকটুকি ডেইলি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আরও কোনো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব বন্ধুরা, আপনারা পাশে থাকবেন। টাটা বন্ধুরা,
সুস্থ থাকবেন, ভালো থাকবেন।